আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহরিয়ার হাসান। আজকে আপনাদের মাঝে আমি আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের দেখাবো ইলাস্ট্রেটরে এরকম 3D টেক্সট কিভাবে তৈরি করা যায়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ইলাস্ট্রেটর ওপেন করে আমি এখানে একটা লেখাটা এনেছি। এটা আমাদের ক্যাড বাংলাদেশের একটা লোগো। আমরা এখানে গ্রাফিক ডিজাইন, অটোক্যাড, তারপরে হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এই আইটি রিলেটেড এই কোর্সগুলো আমরা ট্রেনিং দিয়ে থাকি। তো আমি এই লোগোটা নিয়ে এসেছি। এখন আমি লোগোটিতে 3D কিভাবে ইফেক্ট দেওয়া যায় সেটা আমরা আজকে আপনাদেরকে সবাইকে দেখাবো। প্রথমে লোগোটি সিলেক্ট করে কন্ট্রোল শিফট ও প্রেস করব। কন্ট্রোল শিফট ও প্রেস করলে এটা ক্রিয়েট আউটলাইন হয়ে গেল। এরপর আমি উইন্ডোজে যাব। উইন্ডোজ থেকে 3D অ্যান্ড ম্যাটেরিয়ালস অপশনে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি অবজেক্টে যাব। এখানে এই উইন্ডোটা চলে আসে। 3D অ্যান্ড ম্যাটেরিয়ালসটা যখন আমি ক্লিক করব তখন এই উইন্ডোটা চলে আসবে। দেন আমি অবজেক্টে ক্লিক করব। অবজেক্টে ক্লিক করে ইন ফ্ল্যাটে এই অপশনটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর একটু সময় নেবে প্রোগ্রেস হতে। হওয়ার পরে দেন আমি এটা ডেপথ যেটা আছে আমি এটাই রাখবো। ভলিউম যা আছে এটাই থাকবে। এটা আমি যখনই কোনো একটা মান চেঞ্জ করব তখনই সে প্রতিটা ক্ষেত্রে প্রোগ্রেস করে নেবে। দেন আমি রোটেশন এই অপশনে এসে ফ্রন্টে এখানে ক্লিক করে কাস্টম রোটেশনে যাব। যে ওয়াই এক্সিসের এখানে আমি দিয়ে দিব -20 ডিগ্রি। দেওয়ার পরে দেন আমি ম্যাটেরিয়ালসে যাব। ম্যাটেরিয়ালসে এখানে যেটা আছে এটাই থাকবে, আমি আর কোনো কিছু চেঞ্জ করলাম না। দেন লাইটিংয়ে যাব। লাইটিংয়ে যে এখানে ইন্টেন্সিটিটা দিব হচ্ছে 75 আর রোটেশনটা দিব হচ্ছে 135। দেওয়ার পরে আমি এই রেন্ডার সেটিংসে যাব। রেন্ডার সেটিংসে যে আমি রে ট্রেসিং অপশনটা অন করে দিব, দিয়ে কোয়ালিটি দিব হাই দেওয়ার পরে আমি রেন্ডার সেটিংসে যাব। রেন্ডার সেটিংসে এখানে সিএমওয়াইকে অথবা আরজিবি যেটা মডেলটা থাকবে সেটা আপনারা দিয়ে দিবেন। রেজুলেশন এখানে সবসময় দিবেন হচ্ছে হাই 300 ডিপি, আর ট্রান্সপারেন্ট থাকবে। দেন ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে রেন্ডার দিলে এটা রেন্ডার হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমি যদি এখানে আনসিলেক্ট করি, দেখেন কি সুন্দরভাবে এটা 3D টেক্সটটা তৈরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখানে কালারটি একটু চেঞ্জ করে দিয়ে দেখতে পারেন। দেখেন কালারটি এখানে আমি যদি কালারটা চেঞ্জ করি, লাল নিয়ে আসি, তাহলে লালটা বেশি ডিপ হয়ে যাবে। তো আমি যদি এখানে এটাকে সিলেক্ট রাখা অবস্থায় আমি এটাকে রে ট্রেসিংটা অন করে দিয়ে রাস্টার সেটিংসে গেলাম, যে এখানে যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হোয়াইট করে দিব। হোয়াইট করে দেওয়ার পর ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে ভেক্টর রেন্ডার এস ভেক্টরে দিব, দিয়ে রেন্ডার দিয়ে দিব। রেন্ডার দিলে দেখবেন এটা প্রোগ্রেস হচ্ছে। রেন্ডার হয়ে গেল। যেই আমি রেন্ডারে ক্লিক করলাম, দেখেন এটা টোটালটাই সুন্দর মতো 3D ইফেক্টে তৈরি করে ফেললো। এইভাবে আপনারা যে কোনো টেক্সট আর কি 3Dতে 3D ইফেক্টে 3D ভাবে একটা রেন্ডার দিয়ে এটাকে ডিজাইন করতে পারবেন। এটা আপনারা বাসায় যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনাদের স্কিলটা বাড়বে। তাহলে আজকে এই পর্যন্তই। আগামীতে নতুন ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।